আয় রে আমার নাতিপতি, আমি তোদের সে আদিকালের ঠাকুরমা। আমার এই ঝুলি ভরা কত গল্প, কত ছড়া শুনবি তোরা? তবে ঝুলি খুলি, এই ঝুলি নড়ছে, এই ঝুলি নড়ছে, এই ঝুলি নড়ছে। অনেক দিন আগের কথা। এক রাজা আর এক রানী ছিলেন। তাদের সংসারে কোনো সন্তান ছিল না। রাজা রানী প্রতিদিন মন্দিরে যেতেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, হে ভগবান, আমাদের কোল ভরাও। অবশেষে বহুদিন পরে রানীর কোলে একসাথে জন্ম নিল দুই ছেলে। বড় ছেলের নাম রাখা হলো লালকমল আর ছোট ছেলের নাম নীলকমল। রাজপ্রাসাদ আনন্দে ভরে উঠল। দুই ভাই ছোটবেলা থেকেই ছিল পরস্পরের পরম বন্ধু। লালকমল ছিল সাহসী আর দৃঢ়চেতা, নীলকমল ছিল নরম স্বভাবের, দয়ালু আর কিছুটা ভীতু। তবুও একে অপরকে ছাড়া দুজনের জীবন অসম্পূর্ণ ছিল। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হল না। একদিন হঠাৎ এক অচেনা রমণী প্রাসাদে এসে হাজির হল। সে ছিল এক দুষ্টু জাদুকরী। নিজেকে অচেনা অতিথি বলে পরিচয় দিয়ে রানীর ওপর অশুভ মন্ত্র ছুড়ে দিল। রানী অচেতন হয়ে গেলেন, আর জাদুকরী রাজাকে ফুসলিয়ে বলল, রাজা চিন্তায় পড়লেন, এত বিপজ্জনক জায়গা থেকে ফুল কে আনবে? সেই সময় লালকমল সামনে এসে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল, পিতা, আমি যাব। নীলকমলও আমার সাথে যাবে। আমরা মায়ের জন্য জীবন বাজি রাখতে পারি। যাত্রা শুরু। ভোরবেলা দুই ভাই প্রাসাদ ছেড়ে রওনা দিল। পথে জঙ্গল, পাহাড়, নদী সব অতিক্রম করতে হলো। রাত হলে তারা কোনো গাছের নিচে আশ্রয় নিত, দিনের বেলা হাঁটত। একদিন তারা এক বৃদ্ধ সাধুর সাথে দেখা পেল। সাধু তাদের দেখে বললেন, পথ অনেক কঠিন, তবে তোমরা যদি সত্যি মায়ের জন্য যাচ্ছ তবে এই দুটি উপহার রাখো। লালকমল পেল এক রূপার তরবারি আর নীলকমল পেল এক জাদুর খঞ্জর। সাধু সতর্ক করে বললেন, সাপের পাহাড়ে অনেক ভয়ঙ্কর দানব পাহারা দেয়। কেবল ওই অস্ত্রগুলোই তোমাদের রক্ষা করবে। সাপের পাহাড়। অনেক কষ্টের পর তারা পৌঁছল সাপের পাহাড়ে। ঝর্ণার ধারে তারা দেখল জল জল করে ফুটে আছে সোনার পদ্ম ফুল, কিন্তু তার চারপাশে ফনা তুলে রয়েছে অজস্র সাপ। লালকমল তরবারি হাতে নিয়ে এগিয়ে গেল। সাপগুলো ছোবল মারতে এলে সে এক এক করে কেটে ফেলল। নীলকমল ভয় পেল, ভাইকে সাহায্য করল খঞ্জর দিয়ে। অবশেষে তারা সোনার পদ্মফুল তুলে নিল। কিন্তু হঠাৎ পাহাড় কেঁপে উঠল। বিশাল এক দানব বেরিয়ে এলো। সেই আসল রক্ষক। দানব গর্জে উঠল, লালকমল সাহস নিয়ে দানবের সঙ্গে লড়াই শুরু করল। দানবের আঘাতে লালকমল প্রায় মাটিতে পড়ে গেল। সেই সময় নীলকমল সাহস সঞ্চয় করে জাদুর খঞ্জর দানবের বুকে বসিয়ে দিল। দানব হুঙ্কার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। বাড়ি ফেরা। দুই ভাই সোনার পদ্ম নিয়ে প্রাসাদে ফিরে এলো। জাদুকরী তখনও রাজাকে ফাঁসাচ্ছিল, কিন্তু পদ্মফুল রানীর মাথার কাছে রাখতেই মন্ত্র ভেঙে গেল। রানী সুস্থ হয়ে উঠলেন। রাজা সত্যটা বুঝতে পারলেন। তিনি সৈন্য পাঠিয়ে জাদুকরীকে দূরে তাড়িয়ে দিলেন। প্রাসাদ আবার আনন্দে ভরে উঠল। লালকমল আর নীলকমল তখনও ছোট ছিল, কিন্তু তাদের সাহস, ভ্রাতৃত্ব আর মায়ের প্রতি ভালোবাসা সবাইকে মুগ্ধ করল। রাজা বলল, আমার রাজ্য ভাগ্যবান, কারণ এই রাজ্যে এমন দুই বীরপুত্র জন্মেছে। সেই দিন থেকে লালকমল আর নীলকমলের নাম রাজ্যে কিংবদন্তি হয়ে রইল।